তাকে প্রস্তাব দিই তখন সে জানতে চায় এটা কী প্রোগ্রাম। আর সৌরভ গাঙ্গুলি তো একটা ব্র্যান্ড, সে বলে তোমার কোনো পয়সা লাগবে না, আমি নিজে আসবো, টিকিটও আমি দিয়ে আসবো। আমাদের কাউন্সিলররা বাইরে বাইরে দাঁড়ান, সবাই কাউন্সিলররা। কারণ আমাদের ঢাকা শহর এবং কলকাতা শহরের মধ্যে কিন্তু আমরা অনেকটা মিল খুঁজে পাই, খাওয়া দাওয়া, বাংলায় কথা বলা। আর সৌরভ গাঙ্গুলি তো একটা ব্র্যান্ড, শুধু ইন্ডিয়া বা বাংলাদেশের না, সারা বিশ্বের একটা যারা ক্রিকেট ভালোবাসে তাদের জন্য কিন্তু একটা ব্র্যান্ড। এবং সৌরভ গাঙ্গুলি যে দাদাগিরিতে যে প্রোগ্রামটা করে, সে কিন্তু প্রায় বলে থাকে যে মাদক মুক্ত সমাজ করতে হবে। খেলাধুলার মাধ্যমে একটা জাতিকে গঠন করা যায়, তার প্রমাণ কিন্তু সৌরভ গাঙ্গুলি। সুতরাং আমি যখন তাকে প্রস্তাব দিই তখন সে জানতে চায় এটা কী প্রোগ্রাম। আমি যখন তাকে বলি সৌরভ, এটি হচ্ছিল কীভাবে এই শহরকে মাদক মুক্ত করা যায়, এবং যারা বাচ্চারা ঘরের মধ্যে সবসময় মোবাইল নিয়ে বা কম্পিউটার নিয়ে আছে, তাদেরকে বের হওয়ার জন্য তুমি যদি আসো, এটি একটা বিরাট বড় মেসেজ হবে আমাদের ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের জন্য, বাংলাদেশের জন্য। সৌরভ বললো, দাদা আমি তোমাকে একদিন পরে জানাচ্ছি। তারপর যখন ফোন করলাম, সে খুশি হয়ে গেল। তাকে আমি বললাম, দাদা আমি কিন্তু পয়সা দিতে পারবো না, এবং এটি অত্যন্ত আশ্চর্যজনক। সে বলে তোমার কোনো পয়সা লাগবে না, আমি নিজে আসবো, টিকিটও আমি দিয়ে আসবো, হোটেল ভাড়াও দিয়ে আসবো, আমার কিছু লাগবে না। কারণ হচ্ছে তুমি যে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য যে তোমাদের এই ঢাকা নর্থ সিটি কর্পোরেশন যে উদ্যোগটা, এটার থেকে আমার খুব ভালো লেগেছে। এবং সে আমাকে নিজেই বলল, আমি এটার গুডউইল অ্যাম্বাসেডর হতে চাই। আজকে যারা আজকে এই ইয়াটা দেখবে, প্রোগ্রামগুলো দেখবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, এটা একটা মেসেজ তো সবাই ঘরে ঘরে যাবে। ও সৌরভ গাঙ্গুলি এসে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের খেলাতে লোগো উদ্বোধন করেছে, তাহলে যেখানে খেলা হচ্ছে সে তার পরিজনকে কিন্তু বলবে আমি সেই খেলা দেখতে যাব, আমি সেই খেলাটা খেলবো। মানে এই যে ইম্প্যাক্ট, এটা কিন্তু একটা বিরাট ব্র্যান্ডিং হয়ে গেল, এবং এটি কিন্তু কন্টিনিউ চলবে। কিন্তু সৌরভ গাঙ্গুলিকে আনা মানে যারা ক্রিকেটকে ভালোবাসে, যারা খেলাকে ভালোবাসে, সৌরভ গাঙ্গুলিকে আনা তারা দাদার প্রোগ্রাম দেখতে ভালোবাসে। এবং আজকে সৌরভ গাঙ্গুলি আসাতে আমাদের কাউন্সিলররা যারা আছে, এরা কিন্তু নতুনভাবে কিন্তু উজ্জীবিত হয়ে যাবে। আমাদের পাড়ায় পাড়ায় যে খেলাটা হবে, এটা কিন্তু নতুন একটা কী বলবো, একটা আরেকটা স্টেপ কিন্তু উপরে উঠে গেল। সুতরাং অবভিয়াসলি আমরা মনে করি যে মাদক মুক্ত সমাজ, আমি বারবার যেটা বলি, আমাদের যে খেলার মাঠগুলো আছে দখল হয়ে যাচ্ছে। সৌরভের সাথে কথা হচ্ছিল, সে বললো তুমি খেলার মাঠ পাচ্ছ? আমি যে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন একটা দিলেন, দখল হয়ে যাচ্ছে। সে বললো আমাদের কলকাতাও কিন্তু একই অবস্থা হয়। সুতরাং তোমাদেরকে এই ধরনের অভিযান চালাতে হবে, এবং অভিযান চালিয়ে যেসব জায়গাতে তোমার অভিযান চালিয়ে খেলার মাঠ তৈরি করেছো, ওখানেই খেলাগুলো তোমরা দেবা। ইনশাল্লাহ আল্লাহর মধ্যে বেঁচে থাকলে আমার গুডউইল অ্যাম্বাসেডর তো আছে, তার সাথে কথা বলে আর কী কী চমক দেখাতে পারি ওটাও চেষ্টা করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।